দলীয় লোগো নিয়ে হঠাৎ করে আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির লোগো পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা। গুঞ্জনের সূত্রপাত গেল রবিবার। ওই দিন জামায়াত আমিরের সাথে তার বসুন্ধরার কার্যালয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দল। বৈঠকের সময় জামায়াত আমিরের পেছনে নতুন একটি লোগো দেখা যায়। জামায়াতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতরে লাল হরফে আরবিতে আল্লাহু লেখা আছে। তার উপরে সবুজ রঙে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, আর সবুজ গম্বুজের গোড়ায় সাদা রঙে লেখা পবিত্র কোরআনের আয়াত আকিমুদ্দিন। তবে দলের আমিরের পেছনে থাকা ওই লোগোতে আল্লাহু ও আকিমুদ্দিন লেখা ছিল না। অমুসলিম ভোট টানার কৌশল নাকি অদৃশ্য কোনো চাপে পড়েই জামায়াতের লোগো বদল? মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল দলটির সেক্রেটারি জেনারেলের কাছে। তিনি জানান, জামায়াতের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, তবে নতুন লোগো হিসেবে যেটি প্রচার করা হচ্ছে সেটি এখনও চূড়ান্ত নয়। আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরে জামাতের যে কার্যালয় বসুন্ধরার, সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল, এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না, কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়, আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি। 3-4টা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে। পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে। আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব। আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতেই মূলত এই সংবাদ সম্মেলন। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে এদিন দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে দলটি। নতুন কর্মসূচির মধ্যে আছে গণসংযোগ, ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল ও স্মারকলিপি প্রদান। আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। 2, আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। জামায়াত বলছে 5 দফা দাবি পূরণ না করে নির্বাচন আয়োজন জনগণ মেনে নেবে না। তাই এসব দাবি পূরণ করেই ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান তাদের। সরকার প্রধান যিনি, তিনি হেড অফ দি গভর্নমেন্ট, আবার তিনি হেড অফ দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন। 2টা দায়িত্বই তার উপরে যায়। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন, তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন। আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব, ওনারা আমাদেরকে বুঝাবেন, আলোচনার টেবিলেও এটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়ে গেছে। সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচুরড করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। এর আগে একই দাবিতে সেপ্টেম্বর মাসে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। প্রথম দফায় যেসব দল জামায়াতের সাথে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল, এবারও তারা থাকছে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।